বাংলা ভাষা নিয়ে আমরা যেরকম প্রচণ্ড রাগে যুদ্ধ করতে পারি, একটা আলাদা দেশ তৈরি করে দিতে পারি বাংলা ভাষার জন্য, ঠিক সেভাবেই প্রেমে পড়ে যেতে পারি। বাংলা ভাষার জন্য প্রতিদিন আমরা কিছু না কিছু রেখে যাই এবং বাংলা ভাষাকে আমরা কিছু না কিছুভাবে আরও নতুন করে সমৃদ্ধ করি। খুব স্পেসিফিক্যালি একটা ডিবেটের পয়েন্ট রেখেছে মীনাক্ষী, যেখানে বলা হচ্ছে ভাষা মৈত্রীর বন্ধন নাকি বিভেদের ভোট ব্যাংক। মানুষের ভাষাকে একটা বিভেদের টুলস হিসেবে বা একটা যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা দেখব যে শুধু রাজনীতি কেন, স্বয়ং ভগবান চেষ্টা করেছিলেন ভাষাকে মানুষের বিভেদের একটি মাধ্যম করে তোলার। আমরা একটা দিক দেখেছি ভাষা বিচ্ছেদের কারণ হিসেবে, যখন শাসক গোষ্ঠী চাপিয়ে দেন। আরেকটা দিক হচ্ছে যখন আমাদের প্রাদেশিক কোনো শক্তি চেষ্টা করে যে ভাষাগত আবেগকে উস্কে দিয়ে আমাদের যে মূল জাতিগত সত্তা, আমাদের যে মূল জাতিগত পরিচয়, দেশীয় পরিচয়, তাকে তার থেকে অ্যালিয়েনেট করা। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি যে রাজনীতি চাপানোর রাজনীতি নয়। আমি যদি একটা ভাষাকে চাপিয়ে দিতে চাই, সে ভাষার জন্য প্রতিবাদ যদি হয়, তার মধ্যে কিন্তু অন্যায় নেই। সেইখানেই মৈত্রীর কথা। মানুষ মৈত্রীর কারণে এসেছিল। ভাষাকে যখন চাপানো হয়, ভাষাকে দাবিয়ে রাখা হয়, এই জন্য দাবিয়ে রাখা যাতে না যায়, সেই জন্যই ভাষার আন্দোলন এতবার হয়েছিল। এবং গর্ববোধ করি আমি একজন বাঙালি হিসেবে যে বাঙালিরা সবথেকে বেশি প্রাণ দিয়েছিল এই ভাষার জন্য। আজকে যা ইতিহাস আমরা পড়েছি, আজকে আমার কাছে যে রোগী, তার কষ্টের ভাষা, তার যন্ত্রণার ভাষা আমি যদি অনুধাবন না করতে পারি, সেখানে কিন্তু আমি তার রোগটা প্রশমিত করতে পারি না। সেখানে কিন্তু আমার মানবিকতার প্রশ্ন, ভাষার মৈত্রীর প্রশ্ন। মৈত্রী দুজনের মধ্যে হতে পারে, 2000-এর মধ্যে হতে পারে, 2 কোটি মানুষের মধ্যে হতে পারে। মৈত্রীর কথাই কিন্তু পৃথিবীর সমস্ত ধর্ম বলছে, কিন্তু পরবর্তীকালে কোট আনকোট এই ভোট ব্যাংক নামক শব্দটি, যা আমার কাছে একটি রূপক, এ কিন্তু ক্ষমতা দখলের জন্য একটা বিভেদ তৈরি করছে। অর্থাৎ যা হয়ে উঠতে পারত মৈত্রী, সেটাকেই ব্যবহার করা হচ্ছে ভোট ব্যাংক হিসেবে। একটা ছোট্ট আনন্দেরও কথা এই ফাঁকে আমার বলবার লোভটা আমি সামলাতে পারছি না। বেশ কয়েক বছর আগে নিউ দিল্লিতে আমি সাহিত্য একাডেমির একটি অনুষ্ঠানে গেছিলাম। সেখানে 2জন সিনিয়র বাঙালি সাহিত্যিকের সঙ্গে একটা টি ব্রেক হয়েছে। প্রোগ্রামের মাঝে আমি তাদের সঙ্গে কথা বলছি, কফি খাচ্ছি। একজন বিদেশি, মানে তিনি হয়তো সম্ভবত ইউরোপিয়ান কেউ একজন হবেন, ইউরোপীয় ব্যক্তি, তিনি কান খাড়া করে আমাদের বাংলা ভাষা শুনছেন। তারপরে এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞেস করছেন যে মাফ করবেন, আপনারা কি ভাষায় কথা বলছেন? আমরা বললাম যে আমরা বাংলা ভাষায় কথা বলছি। বলে আমিও তাই আন্দাজ করেছিলাম, এত মধুর ভাষা সাধারণত বাংলা ছাড়া হয় না। এই যে আনন্দময় মুখ, এটা তো বাঙালি হিসেবে গর্ব করব। এবং যিনি মেদিনীপুরের ছেলেটি, যে মেদিনীপুরই বাংলাটা বলছে, কলকাতার বাঙালি বলছে এ ওটা আবার বাংলা নাকি। অপর কোনো একজন সিলেটি লোক, সে আমার পাশে বসে রয়েছে, তখন আমি হয়তো তাকে সিলেটিতে জিজ্ঞেস করলাম কিতা খরোরা বা কেমন আসো, ভালো আসনি। তখন সে বলবে যে না, বাংলায় বলো, কারণ জনসমক্ষে হয়তো তার কোথাও লজ্জা বোধ হচ্ছে। একটা উদাহরণ দেব, বাংলা ভাষায় চা বাংলা ভাষার শব্দ নয়, বাংলা শব্দ নয়, বাজার বাংলা শব্দ নয়, এমনকি ইংরাজি শব্দেও দেখবে বলি আমরা অ্যাকুয়া গার্ড। অ্যাকুয়া কিন্তু ল্যাটিন শব্দ, ওয়াটার গার্ড না বলে আমরা অ্যাকুয়া গার্ড বলি। যে কোনো জীবন্ত ভাষা অন্য ভাষা থেকে শব্দ চয়ন করে নেয়। মানুষ নানান ধরনের আছে। তোমার সাথে এয়ারপোর্টে কে সিলেটি ভাষায় কথা বলতে চাইনি, এরকম মানুষ আছে, হয়তো তোমাকে জড়িয়ে ধরে সিলেটি ভাষায় কথা বলবে। সেটা ডিফারেন্ট, সেটা ডিফারেন্ট। মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে খারাপ আছে, কিছু মানুষের মধ্যে ভালো আছে, সেগুলো থাকে। আমরা দক্ষিণ ভারতে এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে দেখেছি, যেখানে হিন্দি বোঝেন, ইংলিশও হয়তো বোঝেন, কিন্তু দক্ষিণ ভারতীয় সে ভাষাতেই কথা বলবেন। হোস্টিলিটি আমরা যেটাকে বলি, বলবো না, যা ইচ্ছা করুন না, আমার কথা এটা কি ইনক্লুসিভ অ্যাপ্রোচ? না, আমার কথা হচ্ছে আমি ঠিক করব আমি কি খাবো। আমার কথা পরিষ্কার, কোনো ভাষা অন্য ভাষার উপর ফতোয়া জারি না করতে পারে। রাজনীতিতে ভাষা খুব খারাপ হয়েছে। কড লাইন থেকে আবার মেন লাইনে চলে যাচ্ছে না, তো আমি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তুমি ভোট ব্যাংকে যাচ্ছি না, কড লাইন থেকে মেন লাইনে যাচ্ছি না, কিন্তু যেটা কথা রাজনীতির লোক হয়েও বলছি, আমি বলছি রাজনীতির লোক হয়েও আমি বলছি, রাজনীতিতে এই ভাষা, রাজনীতিতে যে ভাষার প্রয়োগ হচ্ছে, এটা তো রাষ্ট্রপতি বলে যে তৃণমূলকে আক্রমণ করার জন্য হঠাৎ করে কড লাইন থেকে মেন লাইনে ঢুকে পড়ল। কখনো না, আমি শুধু তৃণমূলটা এজেন্ডা না, বিজেপিটা এজেন্ডা না, আমি নিজেকে এজেন্ডা করেও বলছি আমি রাজনৈতিক কর্মী, আমাকেও খেয়াল রাখতে হবে। আমার দলের কোনো নেতা, কোনো কর্মীও যদি খারাপভাবে কথা বলে, তাহলে সেটাকে ক্রিটিসাইজ করতে হবে। না, এটা তো ট্রেন্ড হয়ে যাচ্ছে, এটা তো কম্পিটিশন হয়ে যাচ্ছে। সেটা তো বললাম, আমি তো নিজেকে নিয়েও বললাম, আমি তো নিজেকে ম্যাপের বাইরে রেখে বললাম না। কাঁচের দুটো দিক আছে। এক হচ্ছে কাঁচটা দেখতে খুব সুন্দর লাগে, ইটস আ বিউটিফুল অবজেক্ট।
উল্টো দিকটা হচ্ছে যদি কখনো ভেঙে যায় সেটা দিয়ে ভীষণ তীক্ষ্ণভাবে আঘাত করা যায়। পুরোটাই ডিপেন্ড করছে যে আমি কিভাবে কাঁচটাকে ব্যবহার করছি, ডিপেন্ড করছে আমি এই ভাষাটাকে কিভাবে ব্যবহার করছি। ভাষার এই বিভেদটা পুরোটাই কিন্তু অস্ত্রের মতো। আমি কাঁচটাকে দিয়ে সুন্দর করে ঘর সাজাবো, নাকি আমি কাঁচটাকে ব্যবহার করব অস্ত্র হিসাবে। কোরিয়ায় বসে একটা লোক গান বানাচ্ছে, বাচ্চারা আপনার বাংলার বাড়ির বাচ্চারা গান শুনে নাচছে, কিংবা একটা মেয়ে সিংহলে বসে গাইছে তুঝে নাগে না দেবতে না হুরু প্রেমেকে পেতে না। আমরা সবাই একসঙ্গে উদ্বেল হয়ে যাচ্ছি, আমরা বড্ড রাজনীতিকরণ করে দিচ্ছি বলে বোধহয় বিভেদটা আনছি। কিন্তু গ্লাস অর্ধেক ভর্তি না অর্ধেক খালি এটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমি দেখি যে সলিল চৌধুরী বলে একজন ভদ্রলোক আছেন যিনি গোটা বাংলাকে গানের ভাষা দিয়ে জুড়ে দিয়েছিলেন। আমি জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজন মানুষ আছেন যিনি গোটা বিশ্বকে বাংলা ভাষা দিয়ে জুড়ে দিয়েছিলেন। আমি জুড়ে দেওয়াটা দেখি, ফলত আমার কাছে ভাষা মানে মৈত্রীর বন্ধন। বিভেদ মানেটাই হচ্ছে কিন্তু একটা স্পেসিফিক ভাষার কথা বলছি, সেটা হচ্ছে হিংসের ভাষা, সেটা হচ্ছে বিভেদের ভাষা, সেটা হচ্ছে শরীরী ভাষা। এবার এই ভাষাগুলো কি আগে ছিল না? এটা কি এমন সময় ছিল না যে সময় মানুষ বলছে যে একজন ব্রাহ্মণ যদি একজন চণ্ডালকে ছুঁয়ে তার জাত যায়? সেই সময় একজন মানুষ বললেন মেরেছো কলসির কানা, তা বলি কি প্রেম দেবো না? ভাষা দেখুন রয়ে গেল, সেই লোকটার ভাষা রয়ে গেল। কে যে বলেছিল ব্রাহ্মণ চণ্ডালকে ছুঁলে জাত যাবে, তার নাম কিন্তু ইতিহাস মনে রাখেনি। নীলাঞ্জন, তার বিপরীতে তো ক্ষতটা থেকে যায়, দাড়ি ভিটের ক্ষত তো এখনো আছে। 100 বার আপনি কোলাটারাল ড্যামেজের কথা তো শুনবেন। পৃথিবীতে কোলাটারাল ড্যামেজ ছাড়া কোন যুদ্ধ জয় হয়েছে? এই যে আমাদের একটা সুন্দর বাংলা বলতে আমি যে বাংলা বলছি আমার সুন্দর বাংলাটা বলছি, তার মধ্যে অদ্ভুত অদ্ভুত এমন কিছু শব্দ জুড়ে দিচ্ছে। আমি আস্ক করছি, আচ্ছা আস্কটা কি খুব সুন্দর লাগছে শুনতে? বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কো বুবু ভাজা। কোন বাংলার কথা বলছে বলো তো? কোন বাঙালি এটা নিয়ে আনন্দিত হয়নি? কোন বাঙালি এটাকে রিল বানায়নি? কোন বাংলার কথা বাদ দাও, সুইজারল্যান্ডে বসে লোকে বানাচ্ছে, ইংল্যান্ডে বসে লোকে বানাচ্ছে, এরপরও তুমি বলবে বাংলার মধ্যে ভাগ আছে? আসলে ভাগটা আমার মাথার মধ্যে আছে। আমি যদি মাথার মধ্যে রেখে ভাবি আমাকে লোকে খারাপ, এটা হীনমন্যতা, ডিফারেন্ট ইস্যু। আমরা সব ভারতীয়রা একটা ভাষাই চেয়েছিলাম, হিন্দুস্তানি ভাষা। সুভাষ বোস চেয়েছিলেন, মহাত্মা গান্ধী চেয়েছিলেন, মৌলানা আজাদ চেয়েছিলেন। ভাষার বিভেদটা শুরু হলো, বন্ধনটা শেষ হলো যেদিন দেবনাগরী স্ক্রিপ্টে হিন্দিটা তৈরি হলো, সেই দিন থেকে। এটা খুব স্পষ্ট করে দিলাম, এই দিন থেকে শুরু হয়ে গেছে।